ওয়েলকাম টু মুক্তা সিরিজ। আজকে আমি তোমাদের জন্য যে ড্রামাটা নিয়ে এসেছি তার নাম হলো লেস বিল্লেস। তো চলো শুরু করছি। ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই একজন লোক ছবি আঁকছে এবং সে বলছে, এই দেখো আমাদের লিন ম্যাডাম দেখতে কত সুন্দর। বাকিরা সবাই বলে, তোমার ছবি আঁকাই তো হয়নি, উনি এই সৌজ শহরের সব থেকে সুন্দরী মেয়ে, ওনার চেহারা এইরকম হবে কি করে? একজন বলে, উনি এখনো বাইরে আসলো না কেন? সে বলে, আরে ওনার আজকে 24 বছর পূর্ণ হয়েছে, মেয়েদের তো জন্মদিনের দিন সাজতে একটু সময় লাগে। এরপর আমাদেরকে লিনকে দেখানো হয়, তার দাসী এসে বলে, বাহিরে ছেলেদের লাইন লেগে গেছে, তবে আপনার বিয়ের কথা হচ্ছে ফ্যান পরিবারের সঙ্গে। লিনের ছোট বোন হুয়া এসে বলে, আপু, মামা মামি তোমাকে ফ্যান পরিবারের কাছে কেন বিয়ে দিতে চায়? সে বলে, কারণ ফ্যান পরিবার অনেক ধনী, তার সঙ্গে আমার বিয়ে হলে আমার ভাগ্য খুলে যাবে। হুয়া বলে, তুমি একবার বলেছিলে আমাদের বাবা মা আমাদের সম্পত্তির মোট 5 লাখ স্বর্ণমুদ্রা ডিপোজিট করে রেখেছে, ওইটা পেয়ে গেলে ফ্যান পরিবার আমাদের ধারে কাছেও থাকবে না। দাসী লিনসি বলে, কিন্তু রাজ্যের আইন অনুযায়ী বাবা মায়ের মৃত্যুর পর ছেলে মেয়ে যদি সে সম্পদ চায়, তাহলে তাদেরকে এটা প্রমাণ করতে হয় যে তারা একটা বাড়ির মালিক। ম্যাডাম, আপনি কি ফ্যান পরিবারে বিয়ে করবেন? সে বলে, ওই পরিবারে বিয়ে করলে তো আমার সম্পত্তি তাদের হয়ে যাবে, আমাকে এমন একজনকে বিয়ে করতে হবে যাকে আমি ঘর জামাই বানাতে পারবো, কোনোভাবেই আমি ওই ফ্যান পরিবারের ছেলেকে বিয়ে করতে পারবো না, যে করেই হোক আমাদেরকে এখান থেকে পালাতে হবে। এরপরে তারা বাইরে আসে, অনেক মানুষ তার সঙ্গে কথা বলতে চায়, তাকে দেখতে চায়। তারা সবাই তার জন্য বিভিন্ন উপহার নিয়ে এসেছে, সব উপহার ছিল অনেক দামি। এর মধ্যে ছোট একটা মেয়ে লিনকে একটা ব্রেসলেট উপহার দিলে লিন সেটা নিয়ে নেয়। গাড়িতে হুয়া জিজ্ঞেস করে, আপু, এত দামি দামি জিনিস থাকতে তুমি এটা কেন নিলে? তখন সে বলে, মেয়েটা অনেক যত্ন করে বানিয়েছে, এটা না নিয়ে আমি যদি ওই দামি দামি উপহারগুলো নিতাম তাহলে তারা আমাকে লোভী ভাবতো। যত যাই হোক, আমরা আমাদের ইমপ্রেশন খারাপ করতে পারবো না। হুয়া বলে, আপু, তুমি তো ভালোই তোমার লোভ লুকিয়ে রাখতে পারো। এটা বলে সে হাসতে থাকে। এর ঠিক সামনে একটা প্যাভিলিয়নে আমরা একটা ছেলেকে দেখতে পাই, এর নাম হলো লু ইউন। সে এই শহরে এসেছে একটা গাড়িকে ফলো করতে করতে, যেটাতে তার মনে হচ্ছে কোনো কিছু সাপ্লাই হচ্ছে। তখন সামনে এসে সেই গাড়িটাকে দেখতে পেয়ে যেতে থাকলে হঠাৎ লিনের পালকি তার সামনে চলে আসে। এত ভিড় চলে আসায় সে আর সামনে যেতে পারে না, তবে তার সৈনিক চলে যায়। কিন্তু এই শব্দ লিন শুনতে পেয়ে মনে মনে বলতে থাকে, এই লোক আমাকে দেখার জন্য ঘোড়া নিয়ে এসেছে। তখন একজন মহিলা বলতে থাকে, ম্যাডাম, আপনার ভাগ্য তো অনেক ভালো, ফ্যান পরিবার 100-র উপরে বিয়ের উপহার নিয়ে আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছে, আপনার সঙ্গে তারই বিয়ে হবে। লিন বলতে থাকে, আমি জানতাম, প্রত্যেক বছর ওরা আমাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, প্রত্যেক বছরই আমি এটা ওটা বলে ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু এখন আমার বয়স 24 হয়ে গেছে, এখন আমি আর ক্যান্সেল করতে পারবো না। এদিকে ইউন এই শহরের ম্যাপ দেখতে থাকলে সে শুনতে পায় দুজন মহিলা আলোচনা করছে লিনের বিয়ে ফ্যান পরিবারে হবে। তখনই তারা ইউনকে দেখে সকল উপহার ইউনকে দিতে থাকে, কারণ ইউন দেখতে অনেক হ্যান্ডসাম ছিল। এদিকে লিন বাড়িতে গেলে দেখতে পায় তার মামা মামি এবং ফ্যান পরিবারের ছেলে চেন তার জন্য অপেক্ষা করছে। সে সেখানে গেলে তার মামা মামি বলতে থাকে, ওনারা তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে, তুমি এখনই বিয়ের প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নাও। সেখানে বিয়ের দলিল আনা হয়। লিন তার দাসীকে সাইন করার জন্য কালি নিয়ে আসতে বলে। এরপর সে সাইন করতে গিয়ে থেমে যায়। সে বলে, মামি, আমার মা আমার বিয়ের জন্য আপনার কাছে অনেক গয়না রেখে গিয়েছিল, আপনি বলেছিলেন আমার বিয়ে হলে আপনি সেটা দেবেন, এখন তো আমার বিয়ে হয়ে যাচ্ছে, এবার সেটা দিয়ে দিন, আমি আমার মায়ের গয়না দেখতে চাই। তার মামির তো একদমই ইচ্ছা করছিল না, কিন্তু এখন তো নাও করতে পারে না। সে এরপর সেই গয়না নিয়ে আসে। লিন গহনা দেখে সেই কাগজে সাইন করে দেয়। লিন সাইন করে দেওয়াতে চ্যান অনেক খুশি হয়ে যায়, কারণ সে লিনকে অনেক বছর ধরে পছন্দ করে। রাতের বেলা লিনের মামি চিৎকার চেঁচামেচি করছিল যে, একে তো খাইয়ে পরিয়ে আমরা বড় করেছি, এখন বিয়ে দিচ্ছি, আবার আমার কাছ থেকে গয়নাগুলো নিয়ে নিল। ওই সময় দাসরা কতগুলো বক্স নিয়ে আসে। লিনের মামা বলে, তুমি কয়দিন আগে অনেকগুলো পোশাক কিনে এনেছিলে না, যেগুলো তোমার গায়ে লাগে না, এক কাজ করো, ওইগুলোই ওর যৌতুক হিসেবে দিয়ে দাও, আর ফ্যান পরিবার থেকে যা দেওয়া হয়েছে তা তো আমরা রেখেই দেব। এরপরে ইউনের কাছে তার সেবক এসে বলে, আমি ওই গাড়ি ফলো করতে করতে দেখেছি ওই গাড়ি ফ্যান পরিবারে ঢুকেছে, কিন্তু ফ্যান পরিবার এই শহরের সবচেয়ে বড় পরিবার, তাদের বাড়িতে আমি কি করে ঢুকবো? ইউন বলে, তুমি চিন্তা করো না, কালকে ফ্যান পরিবারে একটা বিয়ে আছে লিন নামে একটা মেয়ের সঙ্গে। এরপর দেখা যায় তারা দুজন লিনদের বাড়িতে এসেছে এবং এখানে লিনের যৌতুক দেওয়ার যে বক্স, সেখানে বসে তারা আলোচনা করতে থাকে
এটাই চড়ে তারা আগামীকাল ফ্যান পরিবারে ঢুকে পড়বে। সৈনিক বলে, আপনি যান, আপনি চিকন। ইউন তো ভীষণ অবাক হয়ে যায় যে তার সৈনিক তাকে চিকন বলে কাজে পাঠিয়ে দিচ্ছে। এদিকে লিন বলতে থাকে, আগামীকাল বিয়ের দিন, আমাদের পালানোর দিন। কালকে যখন এই পয়েন্টে আসবে তখন এখানে আমাদের ভাড়া করা লোকেরা অনেক ঝামেলা শুরু করে দেবে। সেই ফাঁকে আমি হুয়াকে নিয়ে আমাদের রেডি করা ঘোড়া নিয়ে নদীর ঘাটে চলে যাব। আর লিনশি, তুমি অবশ্যই একটা নৌকা ভাড়া করে রাখবে। এদিকে ইউন সেই বক্সে ঢুকে পড়ে। তার সৈনিক তাকে গুড নাইট বলে চলে যায়। পরদিন লিন সুন্দর করে তৈরি হয়। তারা যখন বাইরে আসে তখন দেখতে পায় দুজন দাসী একটা বক্স উঠাতে পারছে না। লিনশি গিয়ে সেটা উঠাতে চায়, তবে সেও পারে না। লিন মনে মনে ভাবতে থাকে, মামা মামি আমার জন্য এত উপহার তৈরি করেছে, আমি তো ভাবতেও পারিনি। সে দাসীদেরকে বলে এই বক্সটা সাথে করে আনতে। আসলে ওই বক্সে ছিল ইউন। এরপরে লিন বাইরে আসলে চেন তার হাত বাড়িয়ে দেয়। সে তাকে হাত ধরে নিয়ে পালকিতে বসায়। এরপরে তারা যেতে থাকে। রাস্তায় হঠাৎ করেই অনেক লোক চলে আসে। লিন বুঝতে পারে এখন তার পালানোর সময়। সে পালাতে যাবে, ওই সময় হঠাৎ করে একজন চিৎকার করতে থাকে, দেখো কত টাকা। দেখা যায় ইউনের সৈনিক সেখানে পয়সা বিলাচ্ছে, যাতে বিয়ের পালকি তাড়াতাড়ি ফ্যান পরিবারে চলে যায় আর তার মাস্টার তাড়াতাড়ি কাজটা করতে পারে। কিন্তু এতে লিনের প্ল্যান একদম নষ্ট হয়ে যায়। এরপরে তারা ফ্যান পরিবারে চলে আসে। হুয়া কাঁদতে কাঁদতে পালকির ভেতরে আসে। লিন বলে, আমাদের প্রথম প্ল্যান নষ্ট হয়ে গেছে, এখন তুমি কিছু কাঠ জোগাড় করবে। পরে সে চেনের হাত ধরে বিয়ের মণ্ডপে আসে। এদিকে ইউনের বক্স ভেতরে আনা হয়। অন্যদিকে হুয়া কিছু কাঠ জোগাড় করে স্টাডি রুমের সামনে রাখে। এদিকে ইউন বক্স থেকে বের হয়।